আলাইকুম। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা যাদের 28 তারিখ থেকে আছে, তোমাদের জন্য একটা আমি তথ্য শেয়ার করতেছি। সেটা হচ্ছে, তোমরা যারা এবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন প্যাটার্ন এক একজনের এক এক ডিপার্টমেন্টে কেমন হবে বা কিভাবে হবে, তোমরা হয়তো বা তোমাদের সিলেবাসটা এখনো দেখো নাই। তো আমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসছি। তোমরা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ বোর্ড বা ওয়েবসাইট গুগলে সার্চ করলেই পাবে। সেখান থেকে তোমরা এই হোম পেজে আসার পরে, এই হোম পেজে আসবা, আসার পরে এখানে দেখবা একাডেমিক লেখা আছে। একাডেমিকের পরে যাওয়া যে সিলেবাস, এখানে ক্লিক করবা। তারপরে তোমাদের যে অনার্সের, এই যে অনার্সের এখানে ক্লিক করবা। তো অনার্সের এখানে ক্লিক করার পরে এই দেখবা এখানে সিলেবাসগুলো সবগুলা চলে আসছে, হ্যাঁ, যেগুলো তোমার 2026 সালের সিলেবাস। ঠিক আছে, মার্চ মাসে যেগুলো আপলোড হয়েছে ফেব্রুয়ারিতে, এগুলা সব হচ্ছে 2026 সালের সিলেবাস। ঠিক আছে, এখানে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো বা তোমাদের সাবজেক্টগুলো কেমন ভাবে কিভাবে, যেমন এখানে আর্টসের আছে, তারপরে সোশ্যাল সায়েন্সের আছে, তারপরে হচ্ছে তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের আছে, তারপরে হচ্ছে তোমার ব্যাচেলর অফ সায়েন্সের আছে। সবগুলা মানে ডিপার্টমেন্টেরই এখানে দেয়া আছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, তো আমাদেরকে সরাসরি হচ্ছে ওই সিলেবাসে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করতেছি, এখানে লোডিং নিচ্ছে। এই যে চলে আসছে। তো এখানে হচ্ছে তোমাদের মানে সবগুলা ডিপার্টমেন্টের আছে, আর্টসের, সায়েন্সের, কমার্সের সবগুলা ডিপার্টমেন্টেরই আছে। তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটা দেখে নিবে। যেমন এই যে এটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, তো আমরা এখানে দেখা হয়, এখানে যে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা, এটা বাংলা ডিপার্টমেন্টের সাবজেক্ট, কিন্তু এটা এই যে প্রশ্নগুলো কেমন ভাবে করা হবে। তারপর হচ্ছে তোমার আহ, আরবি, যাদের আরবি ডিপার্টমেন্টে যারা আছে, আরবি সাহিত্য, এরকম ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে। যেমন হচ্ছে পালি সাবজেক্টের আছে, তারপরে সংস্কৃত সাবজেক্টের আছে, তারপরে হচ্ছে তোমার ইতিহাস ডিপার্টমেন্টের, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইভাবে দেয়া আছে। হ্যাঁ, তুমি হচ্ছে একটা একটা সার্চ করবা, এই ব্যাগ সবগুলো দেখতে পারবা। ঠিক আছে, একটা একটা সার্চ করলে সবগুলো তথ্য। তো তোমাদের জন্য এই তথ্যটা আমার দেওয়া দরকার ছিল, কারণ তোমাদের সামনে পরীক্ষা। তো তোমরা বুঝতে পারবা যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা বা পরীক্ষার প্রশ্নটা কেমন ভাবে হতে পারে এবার। ঠিক আছে, তো অবশ্যই যাদের যে তোমরা যে যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন, তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখে যাবা পরীক্ষা হলে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।